নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি আপনাদের যদি বাড়িতে কোনো ভাঙা বা ফুটো হয়ে গেছে এরকম গামলা থাকলে অবশ্যই ফেলে দেবেন না, বা প্লাস্টিক যারা নিতে তাদেরকে বিক্রি করে। এটা খুব সুন্দর গাছ লাগানো যাবে। দেখুন, এই টবটা আমি শপেতে পেয়েছিলাম, ফেটে গেছে টবটা, তাই এটা এখন ঘরের কাজে লাগবে না, এটা এখন আমি বাগানের কাজে ইউজ করব। দেখছেন আমি ফুটো করে নিচ্ছি, আপনারা নিচে অবশ্যই হোল করে নেবেন। জল পাসানোর জন্য বেশি করতে হবে যেহেতু গামলার মধ্যে। দেখুন, এই গামলাটা আপনি যদি সম্পূর্ণ মাটি ভরে দেন তাহলে কী হবে, গামলাটা প্রচুর ভারী হয়ে যাবে, আপনার তুলতে এক জায়গা থেকে সরাতে অনেক অসুবিধা হবে। কেন, ছাদে গাছ লাগালে আমাদেরকে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, করতে হয়, করাতে হয়। তাই হয়তো টবগুলোকে অবশ্যই সয়েললেস এর মাধ্যমে আপনাকে গাছ লাগাতে হবে, গামলায় বিশেষ করে। কারণ গামলাটা পুরোনো গামলাতে বেশি মাটি দিলে চাপের ঘরে রোদের মধ্যে থাকবে, ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই কীভাবে মাটি তৈরি করছি, প্রথমে এর মধ্যে শুকনো পাতা দিয়ে দেবেন। আপনার বাগানে যে গাছে যে পাতা প্রতিদিন ফেলে দেবেন না, ঝাড় দিয়ে কোনো একটা বস্তার মধ্যে ভরে রাখবেন। এরকম বস্তা নেবেন, 2 টাকা করে দাম নেয়। দরকার হলে আলুর দোকান থেকে কিনে নিয়ে আসবেন। এই দেখুন, এই বস্তাটা এই বস্তার মধ্যে ভরে রেখে দেবেন। তারপরে যখন লাগবে নিচে আপনার ড্রেনেজ সিস্টেমে, যেহেতু এটা টব তাই আমি এখানে কোনো খোলামকুচি বা দিয়ে করছি না, ডাইরেক্ট পাতা দিয়ে দিচ্ছি। শুকনো পাতা আমার কাছে আছে মজুত করা, নিম পাতা হোক বা যা পাতা হোক। এরকম নিচে পোর্শনটা একটু বেশি করে ভরে দেবেন, তাহলে কী হবে, ওপরে মাটিটা ধুয়ে যাবে না এবং পাতাটা আটকে দেবে, এবং নিচের পাতাটা পচে পচে আপনার কম্পোস্ট চলে যাবে। লিক কম্পোস্ট, যেটা খুব দামি একটা সার, যেটা মার্কেটে আমি কিনতে পারেন না। বেশি করে পাতা দিতে নিচেটা, কেন পুরোটা গামলাটা আমি অত মাটি দেবো না। আর এটা হালকা অনেকটা পাতা দিবেন, কারণ পাতাটা বসে যাবে দুদিন পর। ডালপালা থাকলে যে কোনো কিছু সরিয়ে ভালো, ডালপালা অনেকে সরিয়ে দিচ্ছি। এই দেখুন, পাতা দিবি একটু কেটে কেটে বসিয়ে দেবেন। এটা দেখবি আপনার গামলাটা হালকা থাকবে, এবং এই পাতা পচে আপনার বটপাতাও বিভিন্ন রকম পাতা যে গাছে নিচে গাছ দিয়ে সব আমার এখানে তুলে রেখে দিই বস্তার মধ্যে, উঠুন ঝাড় দিয়ে, ছাদ ঝাড় দিয়ে। এরপর কী করবেন, এই পাতার উপর হালকা মাটি দেবো, বেশি মাটি দেওয়া দরকার নেই, হালকা মাটি দেবো। কারণ কি, এর ওপর আমি যে কিচেন ওয়েস্ট সেগুলো দেবো। কারণ কিচেন ওয়েস্টে আপনারা জানেন একটু লিকুইড ফার্টিলাইজার বেরোয়, যেটা জলটা হয়তো চলে যাবে, এই শুকনো পাতা কিছুটা শোষণ করে নেবে, মাটির মধ্যে কিছুটা থেকে যাবে। এর ফলে কী হবে, যে মাটিটা আমার সার হয়ে যাবে, হালকা মাটি দেবে, জাস্ট একটা কভার আপ করার জন্যে, বেশি মাটি দেওয়ার দরকার নেই। হালকা পরিমাণে দিলে আপনার লিকুইড জলটা তুলতে দিয়ে জলের সাথে দিয়ে যাবে না, অল্প পরিমাণে মাটি দিয়ে দিলাম। দেখুন, এখনো হালকা আছে কিন্তু গামলাটা তো ভালো হয়নি। এরপর আমাদের যে কিচেন ওয়েস্ট থাকে, দেখুন সবজির খোসা যা থাকবে, চা পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা সব দিবে এর মধ্যে। চিকচিকিতে ভরা ছিল, দেখতেই পাচ্ছেন পচে গেছে। সার খুব ভালো হবে, নিচে পোর্শনটা আপনার সারও হয়ে যাবে, তার সাথে সাথে আপনার উপরে গাছও হবে। তবে বড় গাছ লাগাবো না, আপনারা এর মধ্যে যে কোনো শাক যা ছিল, যেমন পেয়ারা পাতা বাগানে সব দিয়ে দিলাম। গ্লাস করে নিতে হবে, যে শক্ত প্রোটেকশন রাখতে হবে, বুঝতে পারছেন।
মাটিরও যত্ন রাখতে হবে, গাছেরও যত্ন করতে হবে, আর ছাদেরও যত্ন করতে হবে। তিনটে জিনিসই আমাদেরকে মেনটেন করে চলতে হবে। ছাদও বাঁচাতে হবে আপনাকে, এটাকে তো বসিয়ে দেবেন। এই দেখুন, দেখতেই পাচ্ছি কতটা ভরে রয়েছে। এগুলো কিন্তু সব বসে যাবে। একটু হালকা জল দিলে আবার 2-3 দিন 10 দিন পর দেখবেন মাটিটা পাতাগুলো সব বসে গেছে, মাটিটা নিচে নেমে যাবে। হয়ে গেল। এর ওপর আবার একটা হালকা শুকনো পাতা দেবেন। হালকা শুকনো পাতা দিবেন। ডাল আমি ছড়িয়ে নিই। হয়ে গেল, কাজ কমপ্লিট। এখনো কিন্তু একটু বাকি আছে আরেকটা লেয়ার। এরপরের লেয়ারটা দেবো অবশ্যই মাটি, তার সাথে একটু হালকা পরিমাণে গোবর সার মিশিয়ে দিতে হবে, কারণ এটাতে আমার গাছ থাকবে। তা এখন যেটা থেকে গাছ সার পাবে না, এটা পরে পচে আপনার যখন 6 মাস 7 মাস পর সিজনাল গাছ অবশ্যই এতে লাগান, তাতে ভালো হবে। কারণ তারপরে মাটিটা আপনার খুব সার হবে, পরে যে মাটিটা ব্যবহার করবেন বের করে একটু রোদে দিয়ে হালকা দেখে নেন। গামলার মাটি, গামলাকে হালকাই দেখুন, প্রচণ্ড হালকা, ভারী হবে না আপনার, কেন এটা ভালোভাবে মুছতে হবে। এর উপরে আমরা দাঁড়ানো সরিয়ে দিই। এই দেখুন মাটিটা দেখছেন, 3 ভাগ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ গোবর সার মেশানো আছে। আপনারা গোবর সারের পরিবর্তে যে কোনো কম্পোস্ট মেশাতে পারেন, ভার্মি কম্পোস্ট হোক, জৈব সার হোক, কিচেন কম্পোস্ট হোক, যে কোনো কম্পোস্ট আর কিছু মেশানোর দরকার নেই সেরকম। আর হালকা পরিমাণে নিমখোল দেওয়া আছে যাতে কোনো ফাঙ্গাস না লাগে নিমখোল বা আপনার ফাঙ্গিসাইডও দিতে পারেন। নিমখোল না থাকলে কোনো অসুবিধা নেই, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। এই মাটিটা হালকা উপরে দিয়ে দেবো, কারণ এই মাটির ওপরই আমার গাছটা বৃদ্ধি পাবে। কারণ এগুলো থেকে তো কিছু পাবে না গাছ, এগুলো পরের সারে পরিণত হবে। তাই আপনারা অবশ্যই এই প্রসেসে গামলার মাটি ভরুন। আর মার্কেটে এরকম গামলাও আপনারা কম দামে 100 টাকা এরকম দাম নেবে। যদি মনে করেন আগে দুটো গামলা কিনে এনে গাছ লাগাতে পারেন, এর মধ্যে লাউ গাছ, আপনারা আমাকে কমেন্টে জানান এতে কী গাছ লাগালে ভালো হবে, কোন ফুল গাছ লাগালে ভালো হবে, না সবজি গাছ লাগালেও ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীকালে আমি দেখাবো এটা আমি কী গাছ লাগাচ্ছি। মাটি দিয়ে এটা এখন কিছুদিন রেখে দেবো, কারণ এটা বসে যাবে মাটিটা, তারপরে আমি গাছ লাগাবো জল দিয়ে। এখন বন্ধু কমপ্লিট আমার গামলা ভরা। আপনারা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে সয়েল লেস মৃত্তিকার মাধ্যমে গামলাটা ভরলাম, কারণ গামলায় বেশি মাটি বললে তোলা খুব অসুবিধা, কোমরে ব্যথা হয়ে গেলে ব্যাস বাগান করা তখন বন্ধ হয়ে গেলে। তাই অবশ্যই হালকা ইয়ে দিয়ে করুন। এরকম হালকা ভারী হয়েছে কিন্তু সেরকম ভারী হয়নি, এটাতে তুলতে পারতে সুবিধা হবে এবং গামলাটা আমার অনেকদিন ইয়ে হবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী এইখানে আপনারা অবশ্যই কমেন্টে জানেন কী গাছ লাগালে এটাতে ভালো হবে গামলাটা। তাছাড়া আমি এটা কী গাছ লাগাচ্ছি আপনাদের পরবর্তী ভিডিও অবশ্যই আপডেট দেবো। আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।